বলেছেন, তো আমি এখান থেকে রিটার্ন ফিরে যাব। আপনি কি বলতেছেন? আপনি চলে গেলে তো আমাকে সর্বনাশ হয়ে যাবে। গ্রামের সবাই জেনে গেছে যে আপনার গান গাওয়ার জন্য শিল্পী হিসাবে হাই করে নিয়ে আসছে। হ্যাঁ, এইখানে যদি আপনি না করেন তাহলে আমাদের ফাঁসিও হওয়া যেতে পারে। দেখেন, আমি বারবার করে বলতেছি আমি গান গাতে পারি না, আমি টেপ রেকর্ডার বাজাই, ক্যাসেট অপারেটর। ওরে, আপনি বুঝতে পারতেছেন না যে গান বাজাতে পারে সে গাতেও পারে। হ্যাঁ। আপনারা আমারে কি বিপদে ফেলার জন্য যে নিয়ে যাচ্ছেন, আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে তাহলে না। আল্লাহ আল্লাহ করেন আর চলেন যান। চলেন, প্লিজ। একটা ব্যবস্থা হয়ে যাবে, আসেন প্লিজ আসেন মিস মাইলা, প্লিজ চলেন। দামিয়া আসো। যে দুলাভাই, আচ্ছা দুলাভাই, যেটা হবে না সেখানে তো সেজে গুজে যাওয়ার মানেটা কি? ও তুমি বুঝবা না, চলো। না, আমি এইমাত্র তোফারে খুঁজে আসার সময় দেখলাম যে আয়োজকরা সব মাথায় হাত দিয়ে বসে আছে আর ভাসান ভুল বকতে শুরু করেছে। তাদের সান্ত্বনা দিতে যাওয়া দরকার, যাওয়া উচিত, এটাই প্রতিবেশীর কর্তব্য, বুঝেছো? চলো। যে আপনি কালামিয়া, যে তুমি বাবাজিরে গিয়ে বলো তিনি প্রোগ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন কিনা। তিনি তো তৈয়ারি, আপনার জন্য অপেক্ষা করতেছেন। হায় হায়, কও কি, এ তো সর্বনাশ হয়ে গেল। তেনারে গিয়ে বলো যে আমি চলে এসেছি। জি আচ্ছা। হ্যাঁ। কি চাও? বসেন। ও ছোট মেয়ে আমারও বেতন ভাতা নির্ধারণ করেছেন 300 টাকা। কি কি বলতেছো? এদিকে এসো। ছোট মেয়ে আমারও বেতন ভাতা নির্ধারণ করেছেন 300 টাকা। 300 টাকা? আচ্ছা, এই বাবাজি তোমাদের দিয়ে কি সব নাকি ট্রেনিং দিচ্ছে, তো কিসের ট্রেনিং? জি বলা যাবে না। ও, তো যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, ও ছেলেদের প্রস্তুতি কেমন? সে তো দুপুরবেলা থেকে সব কমপ্লিট হয়ে আছে, আপনার কদম মোবারক পড়লেই শুরু হয়ে যাবে। অভূতপূর্ব একটা অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ। জি জি চলেন দেখি। জি। কি ব্যাপার, ঘন ঘন শ্বাস নিতেছেন কেন? মিয়া ভাইয়ের জন্য মনটা খারাপ লাগতেছে। প্রোগ্রামের জন্য এত আয়োজন, এত টাকা পয়সা খরচ, সব কিছু পানিতে গেল। খারাপ লাগতেছে কেন? তাতে তো আপনার খুশি হবার কথা। হ্যাঁ, প্রোগ্রাম হতেছে না তাতে খুশি, কিন্তু বাবা হুজুরের কাছে মিয়া ভাইয়ের বদনাম হয়ে যাবে। তিনি তো তাকে আবিষ্কার করেছেন, এখন তার কাছেই মানে বাবা হুজুরের কাছে তিনি বিরাগ ভাজন হয়ে যাবেন না। কিন্তু একটা বিষয় আমার কেমন যেন লাগতেছে। কি? জ্যোতিষ বাবার নামে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মাথা খারাপ, পেট খারাপ এর কারণে বন্ধ হয়ে যাবে, এর অর্থটা কি? বাবা হুজুর কি তার বাতাসের সাংস্কৃতিক বিভাগ দিয়ে এই অনুষ্ঠানটা চালিয়ে নিতে পারেন না? প্রিয় ভবদিয়ার প্রিয় মানুষেরা, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দলিল হস্তান্তর প্রোগ্রাম শুরু করছি। আমি চিকনখালীর আইনুল ব্যাপারীর মেয়ে ধবলা। আমাদের প্রধান অতিথি, দাতা, গহিতা সবাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা এখনই অনুষ্ঠান শুরু করব। মাঙ্গুরি, প্রোগ্রাম তো মনে হয় শুরু হচ্ছে। আমি জানতাম বাবা হুজুরের প্রোগ্রাম বন্ধ হতে পারে না। জ্যোতিষ বাবা সালাম সালাম। এখন তো আবার আমার নিজের জন্যই খারাপ লাগতেছে। চলেন প্রোগ্রাম দেখতে চলেন, তা না হলে আবার বাবা হুজুর মাইন্ড করবে। চলো, কি আর করা। তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, এই বাবা হুজুরের অনুষ্ঠান মাথার গন্ডগোল বা পেটের গন্ডগোলের জন্য বন্ধ হয় না। চলো। দেরি করতেছে কেন? এখনো আসতেছে না কেন? অতদিকে মশার কামড় খাতে খাতে তো আমার ডেঙ্গু হয়ে যাবে না মনে হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতেই একটি সমবেত দেশাত্মসঙ্গীত পরিবেশন করবে ভবদিয়া শিল্পীরা, আর হারমোনিয়ামে আমি নিজেই। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এইটা কি দেশাত্মবোধক গান? এটা তো বিদ্রোহী নজরুলের বিদ্রোহী গান। কিন্তু কারা করতেছে, কেন করতেছে এই গান? মানে কি ভাসানের অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, এ কি? এটা সমবেত কণ্ঠ তো আমার ছাত্রীদের গলা শোনা যাচ্ছে। হ্যাঁ, আয়না, গয়না, নকশি, সে কি? তারা আমার সাথে এরকম একটা বুকাস মারলো। আমার এরকম একটা গেড়া করে ফেলাইলো। খাঁচার ভিতর পাখি বন্দি, জালে বন্দি মাছ। খাঁচার ভিতর পাখি বন্দি, জালে বন্দি মাছ। পুরুষের কাছে নারী বন্দি, কাদায় 12 মাস। সখী গো, আমার মন ভালা না। নারী হয়ে জন্ম নিয়ে, নারী হয়ে জন্ম নিয়ে সুখ পাইলাম না। সখী গো, আমার মন ভালা না। সখী গো, আমার মন ভালা না। ভাই সব, আপনারা এতক্ষণ চিকনখালি থেকে আগত অতিথি শিল্পীর কণ্ঠে বেদনা বিধুর আনন্দ মিশ্রিত গান শুনলেন। এখন আপনারা একটা নতুন ধরনের গান শুনবেন, যাকে বলে লিপ সিঙ্গিং। এখন ক্যাসেটের গানের সহিত দ্বৈত কণ্ঠে লিপ সিঙ্গিং পরিবেশন করবেন ভাসান খা আর গয়না পারভিন। অসম্ভব! দেখো মা, ঘোষণা যখন দিয়ে দিয়েছে তখন গানটা গেয়ে শোনাও। আব্বা, 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 যাও 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 যাও, এ ভাই যান, যান এ ভাই যান, যাও 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 যাও। যাও না গয়নাপু, যাও যাও না। আমি যত বেশি ভালোবাসি তোমায়, তার চেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমায়, তার চেয়ে বেশি কাছে আসতে চাই। ভালোবেসে আমাকে নাও জড়িয়ে, তোমার প্রেমে আমি কি দেখতেছি? গয়না আমার পেটে অফিসের বুদ্ধি দিয়ে এখানে কি করতেছে? খোদা, গয়না আমার অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলো। এলা ছায়া ভান্ডার, খোদা আমি এখন কি করবো? গয়না আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলো। খোদা তুমি বিচার করো খোদা। আমার এমনি পেটের অসুখ, স্যালাইন খাতে খাতে কাহিল অবস্থা, অথচ সে আমার সাথে এত বড় একটা মির্জাফরি করলো। স্বয়ং মির্জাফর নিজেও বোধ হয় কোনোদিন এত বড় মির্জাফরি করে নাই। খুদা, খুদা আমি এখন কি করবো? আমার তো সহ্য হচ্ছে না। তুমি আমার বড়ই বৃক্ষ বানায় ভালো, আমি এইরকম নিথর হয়ে দাঁড়ায় থাকি। খুদা, সকালের সোনার রোদ প্রতিদিন আমার ঘুম ভাঙায়। চোখ মেলে হৃদয় তোমারই পরশ পেতে চায়।
ভাই সাহেব, এবার আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোফাজ্জল খন্দকার ওরফে মোফাকো স্যার 5 বিঘা জমির দলিলের নমুনা তুলে দিবেন জ্যোতিষ বাবা জনাব হুলেমান বক্সের হাতে। সবাই তালি। আব্বা, ও আব্বা, আব্বা আপনি আপনি কি জন্য মনটা এরকম খারাপ করে বসে রয়েছেন বলেন তো আব্বা? কেন? আপনি নিজেই তো আমাদেরকে যেতে বললেন, মারেও নিয়ে গেলেন, এখন আপনার মন খারাপ কেন আব্বা? আরে আমি তো ভেবেছিলাম অনুষ্ঠানটা হবে না, হয়ে গেল। অনুষ্ঠানটা তো সফলই হলো আপনার জন্য। আপনি আমাদের যেতে বললেন বলে আমরা গেলাম আর অনুষ্ঠান হয়ে গেল সফল। সব হয়েছে ওই ধবলা পাগড়ির জন্য। আব্বা, আমরা তো ভাবিছিলাম যে আমরা যাই অনুষ্ঠানে গান করব, অভিনয় করলাম, কত করে বললাম, তুফা ভাইয়ের মাথায় গন্ডগোল হয়েছে, কত শখ ছিল গান গাবো, তা তো আর হইলো না। আমি পাগড়ি বলে তোফা বাইরে লাগবে না, আপনারা হইলেই চলবে। দেখো, তোমাদের কাছ থেকে এই প্রোগ্রামের ব্যাপারে ইতিহাস শুনতে আমি রাজি না। এখন আমার একটাই চিন্তা, যারা এই বাবা হুজুরের অনুষ্ঠান পণ্ড করার জন্য ষড়যন্ত্র করেছিল, বাবা হুজুর তাদেরকে কি শাস্তি দেবে।